হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মেজর 1 যে পেপার বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখানে দেখবে তোমাদের বৈষ্ণব পদাবলী কিন্তু আছে সিলেবাসের পার্টে। তো এই যে বৈষ্ণব পদাবলী থেকে আজ একটি পদ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যেই পদটি নিয়ে আমি আলোচনা করব বৈষ্ণব পদাবলী, সেটা হচ্ছে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্জনে। ঠিক আছে, এই যে পদটা যে রয়েছে, এই পদটা নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো। দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো, আমি কিন্তু এই যে যখনই কোনো বৈষ্ণব পদাবলী বা শাক্ত পদাবলী নিয়ে আলোচনা করি কোনো ভিডিওতে, তখনই বলি তোমাদের কোশ্চেনে এক্সামে তোমাদের কোশ্চেনটা কিভাবে এসে থাকে। যে কোনো একটা বৈষ্ণব পদাবলীর পদ দিয়ে দেবে, বলবে এটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির বিশ্লেষণ বা ভাব সংক্ষেপ আলোচনা করো। তো আমরা সেটাই দেখবো। প্রথমে দেখো, এখানে বলছে এই যে বৈষ্ণব পদাবলী, এই যে পদটি রয়েছে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে, এই পদটি হচ্ছে কবি গোবিন্দ দাসের আলোচ্য পদ, রচনা করেছেন তিনি। আর এই পদটি হচ্ছে গোবিন্দ বিষয়ক পদাবলীর অন্তর্গত। প্রথম অ্যান্সারটা আমি বলে দিলাম, কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ। আমরা দেখবো এটি হচ্ছে কবি গোবিন্দ দাসের রচিত, আর এটি হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদের কিন্তু অন্তর্গত। ঠিক আছে, এখন এই যে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে যে পদটি রয়েছে, এই পদটির ভাব সংক্ষেপ নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো কি বলছে, এই পদটির মধ্যে আমরা দেখবো পদটিতে মহাপ্রভু চৈতন্যদেবের মহিমা বর্ণিত হয়েছে। মানে এই যে যেগুলো গৌরাঙ্গ বিষয়ক পদ থাকে বৈষ্ণব পদাবলীর মধ্যে, মেন মহাপ্রভু গৌরাঙ্গ যে রয়েছে তাকে কেন্দ্র করে যে বৈষ্ণব কর্তারা যে পদাবলীগুলি রচনা করে, সেটাকে বলা হয় গৌরাঙ্গ বিষয়ক পদ। তো এর মধ্যে গৌরাঙ্গকে কেন্দ্র করে কিন্তু তার সে পদগুলি রচনা করে থাকে। তো সেটাই আমরা দেখবো মহাপ্রভু চৈতন্যদেবের মহিমা এর মধ্যে কিন্তু বর্ণিত হয়েছে। তাই বলছে, জলদানকারী মেঘের মতো মহাপ্রভুর নয়ন থেকে অবিরাম জলধারা বয়ে চলছে। কি দেখবো আমরা, এমনকি মহাপ্রভুর দেহ সৌরভ থেকে আনন্দরূপ মুকুন্দ কিন্তু বেরিয়ে আসছে। মানে মহাপ্রভুর এখানে মহিমা, তার যে মহিমা রয়েছে সেটার কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে। তার দেহ থেকে আমরা দেখবো অবিরাম জলধারা বয়ে চলছে এবং তার দেহ সৌরভ থেকে আনন্দরূপ মুকুল কিন্তু বেরিয়ে আসছে। তাই বলছে আসলে এখানে মহাপ্রভুর উজ্জ্বলতা বোঝাতে এই উপমা দেওয়া হয়েছে। মানে মহাপ্রভুর দেহের কতটা উজ্জ্বল, সেই উজ্জ্বলের উপমা বোঝাতে কিন্তু এগুলো দেওয়া হয়েছে, এই উপমাগুলো। তাই বলছে মহাপ্রভুর দেহ থেকে ঘামরূপ অমৃত যেন অনর্গল প্রকাশ হচ্ছে। মানে এই যে সম্পূর্ণ যে পদটা রয়েছে, সেই পদটা নিয়ে কিন্তু আমি বিশ্লেষণ করছি। সেই পদটার মধ্যে আমরা দেখবো তার যে ঘামরূপ অমৃত যেন তার শরীর থেকে অনর্গল প্রকাশ হচ্ছে। মনে হচ্ছে তার যেন ভাবরূপ কদম্ব। তাই কবি নিজেই প্রশ্ন করেছেন যে গৌরাঙ্গদেবের কি উজ্জ্বল মহিমা শরীর প্রত্যক্ষ করিলাম। মানে তিনি একদম সাক্ষাৎ দর্শন করেন। এই যে গোবিন্দ দাস যে আছে, তিনি কিন্তু সাক্ষাৎ প্রভুকে দর্শন করেন, কিন্তু এই পদগুলো আলোচনার মাধ্যমে সেই প্রভুকে দর্শন করছে এবং বলছে যেন সাক্ষাৎ গৌরাঙ্গদেবের যে উজ্জ্বল দেহ, সেই উজ্জ্বল দেহ আমি দর্শন করলাম। তাই বলছে যে আসলে কবি গৌরাঙ্গদেবের এই উজ্জ্বল শরীর থেকে দেখে যেন তিনি মুগ্ধ হয়ে গেছেন, যিনি প্রেম নামের জোয়ার বয়ে এনেছেন। মানে এই মহাপ্রভুর কথা বলছে, এই ভূধারাতে তিনি তো উজ্জ্বল চরিত্রের অধিকারী হবেনই। তাই দেখবো আমরা চৈতন্য যেন অভিনব হেম কবির ভাষায় তিনি সোনার গাছ বুঝেছে। এই যে হেম কল্পতরু, সোনার তৈরি গাছ। ঠিক আছে, যেখানে যেই ভক্তরা সেই গাছের নিচে দাঁড়িয়ে যা প্রার্থনা করেন তাদের মনস্কামনা পূরণ হয়। তাই বলছে যে গাছ আবার কল্পতরু, সেই গাছের তলায় ভক্তরা দাঁড়িয়ে যা কিছু প্রার্থনা করেন তাই যেন পায়। তাই চৈতন্যদেব এই কল্পনা স্বরূপ গোটা গঙ্গার তীরবর্তী অঞ্চলকে যেন প্রেম দান করে চলছে। মানে এই যে সম্পূর্ণ বৈষ্ণব পদকর্তারা যারা রয়েছে বা বৈষ্ণব ভক্ত যারা আছে, তাদেরকে যেন তিনি অবিরাম প্রেম দিয়ে যাচ্ছেন, প্রেম দান করছেন। তাই বলছে গোটা গঙ্গা তীরবর্তী অঞ্চলকে ভক্তির প্লাবনে তিনি ডুবিয়ে দিয়েছেন এবং চৈতন্যের পদস্বরূপ চঞ্চল চরণ ক্রমাগত যেন ঝংকার দিচ্ছে। মানে মহাপ্রভুর চরণ যে রয়েছে সেটা যেন ক্রমাগত ঝংকার দিচ্ছে। তাই বলছে সেই চরণ প্রার্থনার জন্য ভক্ত ক্রমাগত এগিয়ে আসছে। মানে সেই যে মহাপ্রভুর চরণ, সেই চরণ পাবে বলে বিভিন্ন ভক্তরা কিন্তু এগিয়ে আসছে ক্রমাগত। আসলে চৈতন্যদেবকে কেন্দ্র করে রাত দেশের যে ভক্তির প্লাবন এবং বৈষ্ণব ভক্তির জোয়ার যে এসেছিল, কবি তাই কিন্তু বোঝাতে চেয়েছেন। মানে এই বৈষ্ণব ধর্মের যে প্রচার করেছেন তিনি হচ্ছে মহাপ্রভু চৈতন্য। তাই আমরা দেখবো সেই যে বৈষ্ণব ভক্তরা যে রয়েছে, তাদের যে বৈষ্ণব ভক্তির জোয়ার, সেটাই কিন্তু আমরা এই পদটির মাধ্যমে কিন্তু বুঝতে পারবো কতটা জোয়ার এসেছিল সেই সময় সেই রাজ্যে।
তাই বলছে সেই ভক্তির জোয়ারে, সেই প্রেমের জোয়ারে, প্রেমের সুগন্ধ স্বরূপ হিল্লোল দেবতা এবং অসুররা দিন রাত্রি ধাবিত হচ্ছে। শুধুমাত্র দেবতারা না, সেই অমৃত পাওয়ার জন্য যেন অসুররাও দিন রাত্রি ধাবিত হচ্ছে। তাই বলছে যে আসলে চৈতন্য সমস্ত শ্রেণীর মানুষ এবং শুভ অশুভ শক্তিকে মিলিয়ে দিতে সক্ষম হয়েছে। মানে কি, শুধুমাত্র শুভ শক্তি না, অশুভ শক্তিকেও ধরা হয়, যে তিনি যেন অশুভ শক্তিকেও এই কলিযুগে যেন উদ্ধার করার জন্য তিনি এসেছেন। তাই বলছে সমস্ত শক্তিকে কি তিনি মিলিয়ে দিতে যেন সক্ষম হয়েছে, দেবতা তার সঙ্গে দানব সবাইকে। তাই বলছে চৈতন্যের প্রবর্তিত প্রেম ধর্ম, যা কবির ভাষায় রত্ন ফলের মতো এই পৃথিবীর মানুষের মনোবাসনা তা পূর্ণ করছে। আসলে সেই অবক্ষয়ের দিনে মানুষ চৈতন্যের প্রেমনাম ভক্তি ধর্মকে আশ্রয় করে কিন্তু অবলম্বন করে নতুন করে বাঁচতে চেয়েছিল। মানে মানুষের সেই সময় আমরা দেখছিলাম তুর্কি আক্রমণ, অন্ধকার যুগ শুরু হলো, সেই সময় নতুন কোনো বাংলা সাহিত্যের নিদর্শন শুরু হয়নি। তারপরে আমরা দেখবো এই যে বৈষ্ণব পদাবলীগুলো যে শুরু হলো, মানে মানুষের জীবনে বাঁচার জন্য তো একটা জিনিস লাগে, তো এই জিনিসটাকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের নিজেদের জীবনে বাঁচতে চেয়েছিল, মানে বাঁচার অবলম্বন কিন্তু একটা খুঁজে পেয়েছিল। মহাপ্রভু চৈতন্য যে রয়েছে তাকে কেন্দ্র করে বিভিন্ন বৈষ্ণব ভক্তরা তাকে কেন্দ্র করে বিভিন্ন পদাবলী রচনা করেছেন। তাই বলছে বাঁচার নতুন প্রেরণা খুঁজতে চেয়েছিল। সেই সময় মহামহিম চরণ থেকে কবি গোবিন্দ দাস যেন বঞ্চিত হয়েছে। এই যে মহাপ্রভুর চরণ, এই চরণ থেকে যেন গোবিন্দ দাস বঞ্চিত হয়েছে। তাই তিনি বলছেন সে অপরূপ দেহকান্তি সৌরভ থেকে কবি বঞ্চিত, নিজেকে দিনহীন বলে মনে করেছেন। আসলে গোবিন্দ দাস ছিলেন চৈতন্যোত্তর কবি, মানে চৈতন্য দেবের পরবর্তীকালে, ঠিক আছে, পরবর্তী যুগের তিনি কবি, মানে তার জন্মের বহু পর। তাই বলছে স্বভাবত চৈতন্যকে দেখার সৌভাগ্য হয়নি, অথচ সেই মহাভারত স্বরূপ মনোমানবের দয়া ধর্ম এবং প্রেম ধর্মের কথা কিন্তু তিনি শুনেছেন। মানে তিনি দর্শন করেনি, কিন্তু তিনি শুনেছেন। তাই দেখবো শুনে অগাধ ভক্তির যেন জন্ম হয়েছে, সেই ভক্তিরই প্রকাশ কিন্তু এই পদের মধ্যে হয়েছে। মানে মহাপ্রভুকে দর্শন করে যে ভক্তি তার হৃদয়ে উৎপন্ন হয়েছে, সেই সমস্ত ভক্তি কিন্তু তিনি তার এই বিভিন্ন উপমা দিয়ে কিন্তু তার এই পদটির মধ্যে তিনি আলোচনা করেছেন কবি গোবিন্দ দাস। ঠিক আছে, তো আজ নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনের পথটি নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল। আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি। আলোচনাটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।